আসসালামু আলাইকুম। নিউজ X24 আপনাদের জানাই স্বাগত। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এদিকে দেশের বৃহত্তর স্বার্থে বছরের মাঝামাঝি নির্বাচন চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এদিকে ভোট বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন। এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন সংস্কার কমিশনের রিপোর্ট জমা দেওয়ার পর এবছরের জুলাই আগস্টে নির্বাচন আয়োজন সম্ভব। তিনি বলেন, ভোট যতই বিলম্বিত হচ্ছে ততই রাজনৈতিক অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে। এ সময় বিএনপির এই নেতা আরও বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন প্রশ্ন আসে না। তড়িঘড়ি করে ফ্যাসিবাদের বিচার হলে তা প্রশ্নবিদ্ধ হবে। যে বিচার শুরু হয়েছে তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে সীমান্ত ইস্যুতে সরকারের শক্ত অবস্থানের প্রশংসা করে বিএনপির মহাসচিব দলের পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার আব্দুল মঈন খান। এদিকে 10 ট্রাক অস্ত্র আটকের মামলাতে খালাস পেলেন বিএনপি নেতা বাবর। চট্টগ্রামে বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র আটকের মামলায় যাবজ্জীবন সাজা থেকে খালাস পেয়েছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এদিকে 10 ট্রাক অস্ত্র আটকের ঘটনায় 2টি মামলা হয়েছে, 2টি খালাস পেলে এই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এদিকে আদালতে বাবরের পক্ষে আইনজীবী শিশির মনির খালাস চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি ও সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসিফ ইমরান। এদিকে অন্য 5 জন আসামিরা আরও রয়েছেন। সংসদ নির্বাচন ঘিরে গণসংযোগ বিএনপির সম্ভাবনা। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি, তবে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে পারে এমন বার্তা মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছে বিএনপির সমমনা রাজনৈতিক দলগুলো। এরই মধ্যে নির্বাচনী দলগুলোর শীর্ষ নেতারা নিজ নিজ এলাকায় গণসংযোগ শুরু করেছেন। এদিকে ভোটারের আস্থা অর্জনের জনসম্পৃক্ত কর্মসূচির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও অংশ নিচ্ছেন তারা, নিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। একই সঙ্গে দলের তারকা নেতারা নতুন চমক সৃষ্টির জন্য নানা পরিকল্পনা গ্রহণ করেছেন। নিজেদের ভাবমূর্তি ধরে রাখতে আগে থেকেই মাঠে নেমেছেন বিএনপি সঙ্গে যুগোপযোগ আন্দোলনে অংশ নেওয়া শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব। এদিকে সম্ভাবনা অন্তত 10টি দলের শীর্ষ নেতা প্রায় অভিন্ন তত্ত্ব দিয়ে বলেন, বিএনপি জোটগতভাবে ভোট করবে কিনা তা নির্বাচনের তারিখ ঘোষণার পর সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন তারা। তবে এখন এলাকাভিত্তিক কাজ করেছেন। পাশাপাশি দ্রুত নির্বাচনের দাবিতেও রাজধানীতে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলটির পক্ষ থেকে। এদিকে নেতাদের মতে জোটগতভাবে হলে ঢাকায় অন্তত 3টি আসন তারা চাইবে। তারা আশা করেছেন শীঘ্রই নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ জানা যাবে। চলতি বছরের শেষ দিকে কিংবা আগামী বছরের প্রাথমিক নির্বাচনী অনুষ্ঠানে হতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। এমন বক্তব্যের পর রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে অনেকটাই নির্বাচনমুখী, তবে সমমনা রাজনৈতিক দলগুলো চলতি বছরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে আসছে। যে ধারাবাহিকতায় দলগুলোর শীর্ষ নেতারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, আগামী নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য হবে এমন আশা করেই মাঠে নেমেছেন তারা। এদিকে পাড়া মহল্লায় বাড়ি বাড়ি দিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জনের চেষ্টা করেছেন অনেকেই, যদিও এসব নেতার কেউ কেউ নিজ এলাকায় প্রচারণায় বাধার কথা বলেছেন। সেক্ষেত্রে বিএনপির কেন্দ্র থেকে প্রতিটি জেলায় সমমনা দলগুলো শীর্ষ নেতাদের সহযোগিতা করার কথা বলা হয়েছে।